যে আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে আগুনের কুণ্ডটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিলেন, ওই আল্লাহ বর্তমান আমাদের মাঝে আছে না নাই? অনেকেই বলে না আছে না নাই, নাকি বুড়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহ তাআলা আছে রে ভাই। কিয়ামতের পরেও আল্লাহ তাআলা পৃথিবীতে থাকবেন, আল্লাহ সব জায়গায় থাকবেন, কিন্তু মানুষ থাকবে না। পাওয়ারফুল জালেম বাদশারা আদাও থাকার সম্ভাবনা নাই। এ মুসলমান, আল্লাহ তাআলার মতো শক্তিধর মাবুদ আর একজনও নাই। ও মুসলমান, যেই নমরুদ কি করলো? মুসলমানের উপরে অত্যাচার করলো, নবীদের উপর অত্যাচার করলো, যে আল্লাহ ওই নমরুদরে দুনিয়ার জমিন থেকে নেস্তনাবুদ করে দিলেন। আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, ওই আল্লাহ তাআলা আজও জমিনে আছে না নাই? আমার যেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে নীলনদটা পাড়ি দিয়া নদী পার করায়া দিলেন, মুসার কোনো সমস্যা হয় নাই, মুসার কোনো অসুবিধা হয় নাই। আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম পার হয়ে চলিয়া যাওয়ার পরে নীলনদের ভিতরে আমার আল্লাহ ফেরাউনরে কয়েকটা সুবানি দিয়া মারলেন। শিক্ষিত সমাজ জবাব দেন, ওই আল্লাহ তাআলা আজও আছে না নাই? এটা কি বিশ্বাস হয়? আরে না, অনেকের হয় না, মুখে মুখে বলে হয়, অনেকের দিল দিয়া বিশ্বাস করে না। কি ঠিক না? বিশ্বাস যারা করে না, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে কালামে হাকিমের আয়াত নাজিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারেরা এখনো ঈমান আনার পরে যারা পরিপূর্ণ আল্লাহরে মানতে পারো না, আল্লাহরে মানো। আল্লাহ তাআলার পুরা শক্তিটা তোমরা মানো না, আল্লাহর পুরা ক্ষমতাটা তোমরা মানতে রাজি না। আমার আল্লাহ তাদেরকে সম্বোধন করে ডেকে ডেকে বলেন, আমানু আমিনু, ঈমানদারেরা তোমরা সুন্দরভাবে পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও। এ মুসলমান, আজকে বয়ান করলে মুসলমানের দিলের মধ্যে বয়ানগুলো যায় না। মুসলমান কানটা লাগায়া আমলের নিয়াতে কথাও বান্দা শোনে না। কারণটা হলো, মানুষ দিলের মধ্যে সবচেয়ে বেশি লালন করতেছে দুনিয়ার মায়া। দুনিয়ার মায়াটা মানুষ বেশি প্রাধান্য দেয়, আখিরাতের মায়া মানুষের দিলের ভিতরে নাই। আজকে তাকায়া দেখো, দুনিয়ার আরাম আয়েশটা মানুষ বেশি প্রাধান্য দেয়, পরকালের আরামের কথা মানুষ বিলকুল ভুলিয়া যায়। ও এলাকার মুসলমান, দুনিয়ার শাস্তির কথাটা মানুষ বেশি প্রাধান্য দেয়, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি মানুষ ভুলিয়া যায়। ঠিক কিনা বলে? দুনিয়ার সবকিছু বোঝে, দুনিয়ার সবকিছু বুঝতে কষ্ট হয় না। কোনদিন স্কুলেও যায় নাই, কলেজেও যায় নাই, ইউনিভার্সিটিতেও যায় নাই, তারপরেও কোন জমিনে কয় বিঘা জমি আছে, কোন দাগে কতটুকু আছে, খাজনা খারিজ হইল কি হয় নাই, আল্লাহর বান্দা এগুলো বুঝতে দেরি হয় না। তবে 80 বছর পর্যন্ত আল্লাহর বান্দা সালাত আদায় করে, নামাজ আদায় করে। ভাই, 80 বছর পর্যন্ত বান্দা এখনো পরিপূর্ণ তার রবকে চিনতে পারে নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? বৃদ্ধা হয়ে গেছে রে ভাই, এখন পর্যন্ত আলহামদু সূরাটা সুন্দর করে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। আল্লাহর বান্দারে বলা হয় কালেমায়ে তৈয়্যিবাটা বান্দা সুন্দর করে বলো, কিন্তু না, কালেমায়ে তৈয়্যিবাটা বান্দা সুন্দর করে বলতে পারে না। বান্দা জানে না কোন সময় আলহামদুলিল্লাহ বলা লাগে, কোন সময় সুবহানাল্লাহ বলা লাগে, কোন সময় ইনশাআল্লাহ বলা লাগে। আল্লাহর বান্দা
মুসলমানের ঘরে সন্তান হয়া এই আমল পর্যন্ত জানে না, আছে না নাই? এগুলো হওয়ার কারণে ভাই আল্লাহ তাআলা এই সমস্ত ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কথাটা কার? আরো আস্তে কন, পারলে আর একটু জোরে বলেন। ভাই হুজুর আর কই মই না, যান কতবার কইমু, কামলা দিছি না আপনার কাছে, যতবার কইতে কইবেন ততবারে কইতে কম। জোরে কইতে পারলে কইবেন, নইলে বয়া থাকবেন। জোরে কইবেন না আস্তে? হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন বুড়া মানুষ তার গলার আওয়াজ দেন। আর এই যুবকগুলো এগুলোর পাওয়ার নাই, এগুলো ব্যাটারি লো, ফিউজ হয়ে গেছে। হ্যাঁ আমাদের রবকে আরো জোরে ডাক দেন। কে খাওয়ায়? আরে না আন্দাজ, মাছ ভান্ডারি খাওয়ায়, পীর বাবা খাওয়ায়, আটরশি খাওয়ায়। না না, এমন কোন পৃথিবীর মানুষের ক্ষমতা নাই তোমার হায়াত বাড়ায়া দেয়, তোমারে বাঁচায়, তোমারে মারে। না রে বান্দা না, এগুলো তো সব আমার আল্লাহ তাআলা করে রে ভাই। আমার আল্লাহ চায় না বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, যার কারণে কোরআন পাঠায়া বুঝানোর জন্য নবী রাসূল পর্যন্ত পাঠায়া দিলেন। শুধু তাই না, নবী রাসূল এক সময় দুনিয়ার জমিনে থাকবে না। আমার আল্লাহ মূর্খ মানুষগুলো যেন পথ ভুইলা যেন জাহান্নামের দিকে না যায়, যার কারণে দাওয়াতের পুরা দায়িত্বটা উলামায়ে কেরামের কাঁধে আল্লাহ তাআলা চাপায়া দিলেন। নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে নবী দুনিয়ায় নাই, কিন্তু উলামায়ে কেরাম আছে না নাই? উলামায়ে কেরামকে রাহবার মাইনা বান্দা দুনিয়ায় চলো, যার কারণে দেখবা তোমার ইসলাম বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দারে, দুনিয়ার মায়াটা ভিতরের মধ্যে বেশি রাখছো, আখিরাতের মায়া ভিতরে লালন করতে পারো না। গুনাহ বেশি বেশি কইরা করো, বান্দা নেকের কাজটা করতে মন চায় না। এর একমাত্র কারণ হলো বান্দা আমি আল্লাহ তাআলার ভয় তোমার সিনায় নাই, ঠিক কি না? বান্দা গুনাহ বেশি করে কেন? বলে আল্লাহর ভয় তার সিনায় নাই। এই কথা কি ঠিক না? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহ কি বেঠিক কোনো আলোচনা করছেন? কথা কন। হ্যাঁ, আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা ভয় করবে কারে? নাকি শেখ হাসিনা রে, খালেদা জিয়া রে, এরশাদ চাচা রে? না না, আমেরিকারে ভয় করা যাবে না, ইসরায়েলে ভয় করা যাবে না। ভয় করবেন কারে? আল্লাহর ভয় যদি বান্দা সিনায় লালন করতে পারো, কোন গুনাহ তোমার করার সুযোগই হবে না। সুবহানাল্লাহ কোন। কেন বান্দা গুনাহ করতে হাত দিবা? হঠাৎ করে মনে পড়ে যাবে না আমার আল্লাহ একজন আছে, জোরে কোন ঠিক কিনা? আমার মনে হয় আমারে হুজুরে বললেন, প্রিন্সিপাল হুজুরও বলেছে, কয় হুজুর আমাদের মহল্লার মানুষ একেবারে সাদা সিধা মুসলমান, এগুলোর মধ্যে কোনো পেঁচগোছ নাই। আমি আমার বয়ানটা একেবারে সাদা সিধা ভাবে নিয়ে নিলাম। আমার ইচ্ছা হলো বেনামাজি বান্দা বান্দিরা যেন নামাজি হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? যারা মিথ্যা কথা বলো, আল্লাহর বান্দা মিথ্যা বললে ওয়ালারা যেন মিথ্যাটা সহজেই ছেড়ে দেয়, কথা কোন ঠিক কিনা? যারা হারাম ব্যবসা করো, হারাম ব্যবসা বাদ দিয়া
যেন বান্দা হালাল ব্যবসার মধ্যে লাগিয়া যাও। যার কারণে সাদা সিধা একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে নিলাম। তবে হ্যাঁ, কথাটা সাদা সিধা না। আল্লাহর এই ফরমানটা মানতে পারলে বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহ জান্নাতের মেহমান তোমারে বানায়া দিবে, ঠিক কি না? এক নম্বর আল্লাহ শিখায়া দেয় যে তোমাদের কাজ হলো যে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের বিভিন্ন ব্যাখ্যা, তার মধ্যে হলো বান্দা যখনই গুনাহ করতে মন চাবে মনে রাখবেন যে কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। এ ভাই, নাকি দেখে না? আল্লাহ দেখে না? দেখে। বান্দা ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিছো, বন্ধ করে দিয়া কোনো গুনাহ করতে চাইলা, সেখানেও আমার আল্লাহ দেখে, কি দেখে না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ঘরের ভিতরে নিয়ে দরওয়াজা জানালা লাগায়া দেয়, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে বলে, জুলাইখা দরওয়াজা কেন বন্ধ করো? দরওয়াজা বন্ধ করে দিছে। জুলাইখা ঘরের ভিতরে রাখা মূর্তিগুলো সুন্দর করে কাপড় দিয়া দিয়া ঢাকা আরম্ভ করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে ডাক দিয়া বলে, জুলাইখা কাপড় দিয়া দিয়া কেন মূর্তির মুখগুলো ঢাকতেছ? ইউসুফ ইউসুফ বলার পরে জুলাইখা বলে, ইউসুফ জানো না এগুলো আমাদের রব, এগুলো আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আমরা এগুলোর উপাসনা করি, গোলামি করি, দাসত্ব করি। ও ইউসুফ জানো না আমাদের রবের সামনে আমরা জেনার কাজ করব তা হতে পারে না, যার কারণে মূর্তির মুখগুলো আমি কাপড় দিয়া দিয়া ঢেকে দিলাম যেন আমাদের রবের দলেরা না দেখে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা এমন রবের ইবাদত করো, জুলাইখা এমন রবের গোলামি করো, দাসত্ব করো, যেই রবের মুখটা কাপড় দিয়া ঢেকে দিলে তোমার রব আর দেখে না। এ জুলাইখা আমি ইউসুফ এমন একজন রবের ইবাদত করি, দাসত্ব করি, গোলামি করি, যেই রব আল্লাহ সাতবক জমিনের নিচেও যদি কোনো মানুষ গুনাহ করতে চায়, পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু শাহানশাহ আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার। এর নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটা শিক্ষা দিলেন নবী আলাইহিস সালাম যে দেখো আল্লাহর ভয়টা এই পরিমাণ সিনায় জন্মাও যেন অন্ধকারেও গুনাহ না হয়, আলোর ভিতরেও। আমার মনে হয় আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে সফরে রওনা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর সফর সঙ্গীদেরকে নিয়ে রওনা দিলেন। চলতে চলতে ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে রে মুসলমান, হযরত ওমর একটা ময়দানের দিকে তাকায়া দেখে একজন রাখাল ভেড়া চড়ায়। কি চড়ায়? ভেড়া, ভেড়ার রাখাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ রাখাল, আমরা মুসাফির, ক্ষুধার তাড়না সহ্য হয় না, তুমি আমাদেরকে একটা ভেড়ার দুধ দহন করে আমাদেরকে দাও, আমরা খায় আমাদের ক্ষুধা নিবারণ করব। হযরত ওমরের কথা শুই না রাখাল বলে, না আমি দিতে পারবো না, কারণ হলো ভেড়াগুলো আমার না, ভেড়ার একজন মালিক আছে না, না বলে আমি মালিক
মালিকের পারমিশন ছাড়া আপনাকে ভেড়ার দুধ দিতে পারবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়া চিন্তা করলেন, আহারে আমার নসিব কত ভালো। কারণ হযরত ওমরের জামানার একজন রাখালের দিলের মধ্যে কেমন আমার আল্লাহর ভয়, যার কারণে হযরত ওমর বলে, রাখাল দুধ যদি না দাও তাহলে একটা ভেড়াই আমাদেরকে দিয়া দাও, আমরা জবাই করিয়া ভুনা করে খায়া আমাদের ক্ষুধা নিবারণ করব। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, রাখাল ভেড়া আর একটা কোথায় গেল, কি হলো? রাখাল তুমি বলবা ভেড়া আর একটা বাঘে খাইছে। কিসে খাইছে? বাঘে। রাখাল বলে, না ভাই না, আমি জানি আমার মালিককে যদি বলি ও মালিক একটা ভেড়া বাঘে খায়া ফেলাইছে, আমার মালিক মানবে, তাতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমারেও তো আসামির কাঠগড়ায় একজন দাঁড় করাবে। এ মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, আমলের নিয়াতে একটু কথাটা শোনার চেষ্টা করো রে মা। রাখাল বলে, ও ভাই, আজকে আমিরকে আমার মালিককে যদি বলি ভেড়া বাঘে খাইছে, বিশ্বাস করবে। তবে হ্যাঁ, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, রাখাল কেন তোমার মালিকের সামনে মিথ্যা কথা বলেছ, জবাব দাও। আমি রাখাল আল্লাহর দরবারে দাঁড়ায়া এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह হেচ শিরিনি স্তোনাম শিরশাকার মে কোন দো জানাম তামাম কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এ আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানার রাখাল আর বর্তমান আমাদের সমাজের মসজিদের ইমামেরও এমন আল্লাহ ভীতু কলি যায় নাই। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় থাকতে পারে, তবে আমার ইমানটাও এমন মজবুত হয় নাই রে ভাই, যার কারণে বান্দা মাঝে মাঝে তাকায়া দেখবা হালালকে হালাল মনে করে না, হারামকে বান্দা হারাম মনে করে না। সুযোগ পাইলেই অপরের হক নষ্ট করে খাইতে বান্দার কষ্ট লাগে না। আহারে ভাইস্তা, 7-10 বছর বিদেশে থাইকা টাকা পয়সা পাঠায়া দেয়, বাবা মারা গেছে চাচার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠায়া দেয়, এর মানে হলো চাচা হলো নিজের বাবার মতো। জোরে কোন ঠিক কিনা? তবে ভাইস্তা যখন 10 বছর পর দেশের ভিতরে আইসা চাচারে বলে, চাচা 10 বছরে কমসে কম 20 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইলাম, আমার টাকাগুলো আমারে দিয়া দাও, আমি এবার একটা বাড়ি বানাবো, গাড়ি বানাবো, ব্যবসা করব। আল্লাহর বান্দা চাচা জোর গলায় বলে, কিসের টাকা চাও, তুমি তো কোনো টাকা দাও নাই। এমন পাক্কা 2 নম্বর ইমানদার সমাজে আছে না? না, কেমনে খাইছে? জনমের খানা খাইছে। কারণ ওর দিলের ভিতরে কার ভয় নাই? সবাই বলেন কার ভয়? আল্লাহর ভয় নাই। যার কারণে তো বান্দা মধু বিক্রি করে, সারাদিন বেচে, মধু ফুরায় না, মধু ফুরায় না। আর মৌমাছি কোত্থেকে দইরা এনে ছেড়ে দিয়ে রাখছে পাতিলের ভিতরে টাটকা মধু, 180 টাকা কেজি।
টাটকা মধু 180 টাকা কেজি পাবেন, কথা কয় না, পাবেন? আরে না, আল্লাহর ভয় না থাকার কারণে তার পাতিলের মধু বিক্রি কইরাও ফুরায় না। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে 2 কেজি মধু 1200 টাকা কইরা 2400 টাকা বিক্রি কইরা বাড়িতে চলে যাইতো, কতক্ষণ ঠিক কিনা? মাছের ব্যবসা করে 200 টাকা কেনা, 200 টাকাই বেচা, এরপরেও বিকালে 2000 টাকা লাভ থাকে। কতক্ষণ জল ঢাকায় নাই, দিনাজপুরে আছে। কেন এগুলো? কেন দুধ বিক্রি করে সারাদিন বেচে, দুধ ফুরায় না। কয় হুজুর এগুলো কইেন না, আমরা আগের চাইতে ভালো হয়ে গেছি গে, এখন আর দুধের মধ্যে পানি ফুনি দেই না হুজুর, তবে পানির ভিতরে এখন দুধ দেই। দুধে পানি দেয় না, পানির ভিতরে কি দেয়? আর রাগ করেন না। এই 2টা কথা বইলেই বয়ান শেষ করব। 1 নম্বর, আল্লাহ শিখায়া দেয় সব গুনাহ থেকে বাঁচতে হলে কার ভয় লাগবে? আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় না থাকার কারণে বান্দা নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে, বান্দা কত সুন্দর করে আল্লাহর দরবারে দাঁড়ায়া ওয়াদা দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর সামনে দাঁড়ায়া বলে ইয়্যাকা না'বুদু, ইবাদত যদি করা লাগে কার করব? আপনারই করব। কারে কয়? আল্লাহরই কয়। কার সামনে দাঁড়ায়া? আল্লাহর সামনেই দাঁড়ায়া। কে কয়? এই মুসল্লি কয় ইবাদত যদি করা লাগে আপনারই করব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য যদি চাওয়া লাগে কার কাছে যাব? মসজিদ থেকে বাইরে আয়, মাজারে যায় সেজদা দিছে। একটা ছেলে দে রে বাবা, একটা ভোলা দে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এ মুসলমান, আল্লাহর ভয় যদি থাকতো বান্দা আল্লাহর সামনে ওয়াদা করিয়া কোনোদিন মাজারে সেজদা দিতে পারতো না। আল্লাহর সামনে দাঁড়ায়া ওয়াদা দিয়া কোনোদিন মাজারে মোমবাতি দিতে পারতো না। আমার তো মনে হয় বান্দা দিন যাইতেছে কেমন জানি মুসলমান পথভ্রষ্ট হয়ে যায়। এই যে বামনচুর সর্দার পাড়া এতিমখানার দিকে তাকাও। আজকে মাদ্রাসার ভিতরে ঢুকলাম, ছাত্রদের সুন্দর কোনো থাকার পরিবেশ নাই, সুন্দর একটা বিল্ডিং পর্যন্ত নাই, ছাত্রদের সুন্দর একটা বাথরুম গোসলখানা পর্যন্ত নাই। বান্দা ওই জায়গার মধ্যে বান্দা দান কইরা মজা পায় না। গোলাপ সার মাজারে খাওয়ার লোক নাই, ওই জায়গার ভিতরে বান্দা টাকা দিতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা যারা ভালো ওখানে টাকা দেয়। এই যে মাহফিল চলতেছে, কত কষ্ট, কত মেহনত। কালকে সকালে দেখবেন ঘুম থেকে উঠে বিড়ি টানবে আর বলবে হুজুরের বড় ব্যবসা হয়ে গেল, লাখ লাখ টাকা আয় হইছে। সভাপতি সব টাকা মাইরা খাইছে, সেক্রেটারিও কিছু ভাগ নিছে। আছে না নাই? এ বান্দা মসজিদ মাদ্রাসা এতিমখানার টাকার হিসাব বান্দা অক্ষরে অক্ষরে নিলা। মাজারগুলোর ভিতরে একটা মোমবাতি 1000 বার বিক্রি হয়, বান্দার খবর নাই। একটা গরু 100 বার বেচা বিক্রি হয়, বান্দার খবর নাই। গোলাপ সার মাজারের টাকা বিকাল বেলা কোন জায়গায় যায়, কে বানিয়া যায়, কোনো প্রকার হিসাব নিকাশ নাই। এর কারণ হলো বান্দা আমাদের দিলটা একেবারে মরে গেল। গুনাহ করতে করতে আমাদের দিলটা একেবারে অন্ধ হয়ে গেল। আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে বান্দা নেকের কাজটা করে না, গুনার কাজটা করতে বান্দা অনেক বড় বেশি মজা পায়। ঠিক কিনা?
তাহলে আল্লাহর 1 নম্বর ফরমান আমানুত্তাকুল্লাহ, ইমানদার যদি হতে চাও ভয় করবা কারে? সবাই বলেন আরো জোরে। জোর হলো না, চিল্লায়া কও আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর ভয় হলো আল্লাহর। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, দিনাজপুরে হুজুর কেমনে কি কাজ করলে আল্লাহর ভয় আমার সিনায় জন্মাবে? আমার তো জন্মাইতে মন চায় কিন্তু পারি না। এমন হয় কি হয় না? বয়ান শোনার পর অনেক মানুষ আছে, হুজুর আমি আল্লাহরে ভয় করতে চাই কিন্তু না না, আল্লাহর ভয়টা আমার সিনায় জন্মায় না। এ মুসলমান, এইটার কারণে আমার কাছে কোনো তাবিজ নেওয়া লাগবে না, কোনো কবজের দরকার নাই, কোনো মানুষের বানানো কথাটা শোনার দরকার নাই, কারণ শোনানেওয়ালা একজন আছে না নাই? আল্লাহ তাআলা বলে বান্দা কি কাজ করলে আমি আল্লাহর ভয় জন্মাবে? আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা ইমানদারদের উদ্দেশ্যে ঘোষণা দেয়, ইমানদারেরা তোমরা যদি আমি আল্লাহর ভয় তোমাদের সিনায় জন্মাইতে চাও তাহলে একটা কাজ করবা, তাহলে আমি আল্লাহর ভয় তোমাদের কলিজায় জন্মাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন আকুনু মাস সাদিকিন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে মুলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বাশনো কদিমাস্তি নাইনো। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। বান্দারে একটা তরতিব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলিয়া দেই, এইটা যদি মানো তোমার দিলটা নরম হয়ে যাবে, তোমার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় জন্মায়া যাবে। তা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। বান্দা নেককার সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকবা। এই প্যারে ভাইও, আমার কথা কি ঢুকতেছে মাথায়? কার সাথে সম্পর্ক রাখবেন? না না, আল্লাহর ভয় সিনায় জন্মাইবেন, সম্পর্ক রাখবেন সাদিকিন বান্দার সাথে। মুফাসসিরিন একরাম বলেন সাদিকিন বান্দা দ্বারা আল্লাহ তাআলা সাহাবা একরামকে বুঝাইছেন। বলে দেখেন রাসূলের সাহাবীরা কেউ বা ইসলাম গ্রহণ করেছে 12 বছরে, কেউ বা 18 বছর, কেউ বা 20 বছর। এত অল্প বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত প্রিয় হয়ে গেলেন? হযরত ওমর আল্লাহ তাআলার কেন এত পছন্দের বান্দা হয়ে গেলেন? সুবহানাল্লাহ পড়বেন না? তাদের এত অল্প বয়সে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আর আমাদের 80-90 বছর বয়স হয়েও এখনো মুমিন হইলাম কিনা এই জায়গায় সন্দেহ থেকে যায়। কথা কান ঠিক না? সন্দেহ থেকে যায়। 5 বার হজ করে আইসাও বাটপারি ছাড়তে পারে না। এলাকায় নাই, আমার এলাকায় আছে। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন বান্দাদেরকে বন্ধু বানাও। যেমন ভাবে সাহাবায়ে কেরামরা নবীর সাথে বন্ধুত্ব করেছেন, নবীর সাথে যেমন সম্পর্কটা করাইছেন, আল্লাহর নবীর সাহাবীরা কোরআনের সাথে সম্পর্ক করেছেন, রাসূলের সাথে তাদের বন্ধুত্ব হয়েছে। আমরা মুসলমান, আমরা ইমানদার বইলা দাবি করি রে ভাই, এরপরেও আমাদের সম্পর্কটা কোরআনের সাথে হয় না, আমাদের সম্পর্ক মাদ্রাসার সাথে হয় না, আমাদের সম্পর্ক মসজিদের সাথে হয় না। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আমাদের সম্পর্ক হলো বেনামাজির সাথে।
এই ঠিক না? আমাদের সম্পর্ক হলো সুদখোরের সাথে, আমাদের সম্পর্ক হলো মুনাফিকের সাথে, যার কারণে এক ওয়াক্ত সালাত আদায় করলেও আর এক ওয়াক্তের খবর নাই। কারণ সহবত ভালো হয় নাই, বন্ধুত্ব ভালো হয় নাই। এই কারণে আমাদের ইবাদত, আমাদের কলিজায় আল্লাহ তাআলার ভয় ও জন্মানের সম্ভাবনাও নাই। ভাইরা আমার, হ্যাঁ, কোরআন মানে না, পড়েও না, ধরেও না, ছয়ও না, এমন মুসলমান আছে না? তবে গল্পের বেলায় 100। তারে যদি বলেন যে ভাই আসেন নামাজটা আদায় করে লন, বলবে হুজুর যান, এখনো তো সময় হয় নাই, এই বয়সেই নামাজ ধরা লাগবো নি। এমন কিছু পাগল আছে না নাই? কথা না বললে বুঝি কেমনে যে বুঝলেন কি না? আছে না নাই? নামাজ এখন আর ধরবে না, এখন এই হজ করবে না, হজ ফরজ হইছে তারপরও করবে না। কেন করবে না? জানে হজ থেকে আইসা যদি আবার মিথ্যা বলা না যায়, হজ থেকে আইসা যদি ওজনে কম দেওয়া না যায়, হজ থেকে আইসা যদি অপরকে ঠকানো না যায়, এই কারণে আগেই হজে যাবে না। আগে আকাম কুকাম শেষ কইরা এরপরে যাবে নবীর দেশে। এমন মানুষ আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদেরকে বন্ধু বানাও। আমাদের সম্পর্কটা ইমামের সাথে নাই, আলেমের সাথে নাই, মাহফিলের সাথে নাই, যার কারণে বান্দা 80 বছর বয়স হয়ে গেল এখন পর্যন্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে না। নামাজে কেমনে দাঁড়াবে আল্লাহর বান্দা আদাও তা বোঝে না। কোন সময় আলহামদু সূরা পড়ে আল্লাহর বান্দা তা পড়তে পারে না। বান্দা হালাল হারাম বোঝে না, বান্দা উযু কেমনে করে বান্দা জানে না, বান্দা নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ বান্দা জানে না। এ মুসলমান, সুজদা কোন সময় লাজেম বান্দা জানে না। এর মানে হলো সাদিকিন বান্দাদের সাথে বান্দার সম্পর্ক নাই, আলেমের সাথে সম্পর্ক নাই, বান্দার সম্পর্ক ওয়াজ মাহফিলের সাথে নাই। বান্দার সম্পর্ক হলো বেরাবাজি, সুদখোর আর ঘুষখোরের সাথে, ঠিক কি না? যার কারণে ইবাদতের ব্যাপারে একেবারে অজ্ঞ। বলবেন হুজুর না, এত এইভাবে কইেন না, ইমান একেবারে আপনার চাইতে কম মজবুত না হুজুর, শুধু নামাজটা একটু পড়ি না। কথা কয় না, শুধু কি পড়ে না? নামাজ পড়ে না, ইমান মজবুত। ঠিক না? নামাজ পড়ে না, ইমান মজবুত। নিজেরে বড় আবেদ জাহের করে, বড় আবেদ, ইবাদত গুজার মনে করে, কিন্তু বান্দা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। অশুদ্ধ তেলাওয়াত নিয়া সালাত আদায় করলে হবে নি। জোরে কন্যা কেন? পচা ডিমে তাপ দিলে ভাই, পচা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফুটে না, সূরা কেরাতে ভুল পড়িলে নামাজ সহি হবে না। মাথা যদি না থাকে ভাই মানুষ যেমন বাঁচে না, মাথা যদি না থাকে ভাই মানুষ যেমন বাঁচে না। 5 ওয়াক্ত নামাজ না পড়িলে ঈমান তাহার থাকে না, ঠিক কিনা? বলে নামাজ পড়ো না ইমানদার দাবি করো না, তুমি হইলা ইমানদার নামের সবচেয়ে বড় ধোঁকাবাজ। এজন্য বান্দা এগুলো শুদ্ধ করতে গেলে সাদিকিন বান্দাকে বন্ধু বানাও। যেমনই ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বানাইছে তার নবীরে,
এ মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করার আগে দিলটা একটু নরম করে দেখো, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা। তাকায়া দেখো রে ভাই, সিদ্দিক আকবর কিভাবে আল্লাহর নবীরে বন্ধু বানাইছে। আমার নবীর মায়া, আমার নবীর মহাব্বত কেমনে সিনায় জন্মাইছে। সিদ্দিক আকবরকে আল্লাহর নবী কোনো একদিন বলেছিলেন, আবু বকর, হিজরতের সাথী আমার সাথে তোমার হওয়া লাগবে। এ মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে বড় আনন্দ। আহারে, সিদ্দিক আকবর হয়া আমি আমার নবীর সাথে হিজরত করব, নবীর সাথে হব, নবীর খাদেম হয়া আমি সফর করব। আবু বকরের মনের মধ্যে বড় আনন্দ। এ এলাকার মুসলমান যুবক ভাইরা, তোমাদের কদমে হাত দিয়া আমি বলিয়া যাই, আবু বকর বলেন, আমি পয়গম্বর, পয়গম্বরের জবানে যেদিন থেকে আমি শুনলাম আল্লাহর নবী আমারে হিজরতের সাথী বানাবে, আহারে, কালেমার দাওয়াত দিতে গিয়া আল্লাহর পয়গম্বর নিজের জন্মভূমি মক্কা ছাড়িয়া হিজরত করে মদিনায় রওনা দেয়। কাফিরদের অত্যাচারে আল্লাহর পয়গম্বর যখন রওনা দিলেন, আহারে, অন্ধকার রাত, অন্ধকার রাতের ভিতরে যখন রওনা দিলেন, রাস্তা আর কাটা গোজা আল্লাহর পয়গম্বরের পায়ে লাইগা নবীর পা মোবারক দিয়া রক্ত পর্যন্ত ঝরতেছে। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে, রাত গভীর। আবু বকরের দরওয়াজায় যায় আল্লাহর পয়গম্বর আস্তে করে সালাম দেয়। আবু বকর বলে, আস্তে করে যখন নবী ডাক দেয়, জোরে আওয়াজে আল্লাহর নবী ডাক দেয় নাই। এর কারণ হলো, কাফেরেরা যদি আল্লাহর পয়গম্বরের গলার আওয়াজ শোনে, কাফেরেরা আল্লাহর নবীর ওপরে আক্রমণ চালাবে, যার কারণে আস্তে করে ডাক দেয় আবু বকর। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরওয়াজাটা খুলিয়া দেয়। যখন খুলিয়া দিছে, আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর, এত গভীর রাত, এরপরেও কেন আপনি আস্তে করে ডাক দেওয়ার পরে দরওয়াজা খুললেন? ও আবু বকর, আপনি কি এখনো ঘুমান নাই? হযরতে আবু বকর চোখের পানি ফালায়া আল্লাহর নবীরে বলে, ওগো পয়গম্বর, কোন একদিন আপনি আমাকে বলেছিলেন যে আবু বকর আমার হিজরতের সাথী হইবা। আমি আবু বকর ওই দিন থেকে একটা মিনিট ঘুমানোর জন্য বালিশের সাথে আমার মাথাটা লাগাই নাই। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর একটা মিনিট ঘুমায় নাই, কারণ আমার নবী আসবে। রাত্রে গভীরে আইসা ক্লান্ত হয়া দরওয়াজার সামনে যদি আমার নবী লম্বা সময় দাঁড়ায়া থাকে, তাহলে আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে। যার কারণে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই, কারণ আপনার যেন কষ্ট না হয়। ওগো পয়গম্বর, হিজরত করে আপনি মদিনার দিকে চলে যাবেন, আপনার কষ্ট হবে, যার কারণে পায়ে যেন হেঁটে হেঁটে যাইতে না হয়। আমি আবু বকর আপনার হিজরতের জন্য একটা উট পর্যন্ত সওয়ারির জন্য আমি কিনে রাখলাম। ওগো নবীজি, উটটা পর্যন্ত আপনার মায়া মহাব্বতে একটা মিনিট পর্যন্ত ঘুমায় নাই। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর সহবত খারাপ লাগে ভাই? হ্যাঁ, খারাপ লাগে। নবীর সহবতে গেছে আবু বকর, রওনা দিলেন। লম্বা ঘটনা, রাস্তা দিয়ে হাঁটতেছেন। আবু বকর একবার আল্লাহর নবীর ডানে যায়, আবার বামে যায়, আবার পিছনে, আবার সামনে দৌড়াদৌড়ি করে। আপনার আমার পয়গম্বর আবু বকরকে বলে, আবু বকর, কি ব্যাপার বুঝলাম না, আপনি একবার ডানে যান, একবার বামে যান।
একবার সামনে যান, একবার কেন পিছনে যান? আবু বকর জবাব চাই। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আবু বকর বলে, ওগো পয়গাম্বর, আপনি জানেন না আমি যখন আপনার ডানে যাই আমার মনে হয় বাম দিক দিয়ে মনে হয় কাফেরেরা আপনার উপরে আক্রমণ চালাবে, যার কারণে আমি ডান দিক থেকে বামে যাই। আবার যখন বামে যাই আমার মনে হয় পিছন দিক থেকে মনে হয় কাফেরেরা আপনারে আক্রমণ করবে, যার কারণে আমি আবু বকর আবার পিছনে যাই। এভাবে দৌড়াদৌড়ি করি গো পয়গম্বর, কারণ আল্লাহ বড় আমার উপরে ইহসান করে আপনার সাথী বানাইছে। আমি আবু বকর থাকিয়া আপনার উপরে যদি কোনো কাফের মুশরিক অত্যাচার করে ওগো পয়গম্বর, তাহলে হাসরের ময়দানে দাঁড়ায়া আমি আমার আল্লাহর সামনে জবাব দেওয়ার কোন রাস্তা নাই। আল্লাহু আকবার বলে দেখেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আবু বকরের ইজ্জত বাড়াইছে কেন? কয় নবীর সোহবতের কারণে। এই ঠিক কি না? কার সোহবতের কারণে? নবীর সোহবতের কারণে। হযরত ওমরকে আল্লাহ দামি বানাইছেন বলে নবীর সোহবতের কারণে। বলে আল্লাহ তাআলা যুগে যুগে এক একজনের ইজ্জত বাড়াইছেন, একমাত্র কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, আল্লাহর ভয় সিনায় জন্মানের কারণে। জোরে কোন ঠিক কি না? যার কারণে এখন আমাদের ওই সোহবতটা নাই। এখন মুসলমানের ওয়াজ মাহফিল ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। কিছু মানুষ দেখলেই তো মনে করে এত ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হওয়ার দরকারটা কি? বলে কি বলে না? এতদিন কইছে হুজুর, খুব কষ্ট পাইলাম হুজুর, সরকার ওয়াজটা করতে দিল না, বাধা দিল, এই স্লোগান। এখন আবার কয় হুজুর এত ওয়াজ শুই না কি আর ভাড়া যায়? আছে না নাই? আছে। সাদা চাইতে গেলে কত দেওয়া যায়? হুজুর এখনই কি শেষ করবেন না আইবেন গুইরা হেন, আমি আসি। এই সুযোগে উনি বাড়ির যায় ভাগালপুর, মাহফিলে টাকা দেবে না। এমন মানুষ আছে না নাই? আছে। তো আমরা যদি দামি হতে চাই, মদিনার মাটি যেমন রাসূলের সোহবতে দামি হয়ে গেছে, একটা কমদামা কাঠের রেহেল যেমন কোরআনের সোহবতে দামি হয়ে গেছে, একটা কমদামা কাপড় কোরআন শরীফের জুজদান হওয়ার কারণে যেমন দামি হয়ে গেছে, আপনার আমার সোহবত, ভালোবাসা, আন্তরিকতা কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি হয়, আল্লাহ তাআলা আমাদেরকেও দামি বানাইবেন। জোরে কোন ঠিক কিনা? এই যে একটা মাহফিল, আজকে একটা মাদ্রাসা এখানে হইছে গুনেই মাহফিলটা হইতেছে, কি ঠিক না? এই মাদ্রাসা হওয়াতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ না, মাঝে মাঝে হুজুররা যায় বিরক্ত করছে নাকি? না, ওলামা একরামের সোহবতে থাকেন, মাদ্রাসাকে মহাব্বত করেন, ভালোবাসেন। দেখবেন আমরা সবাই গুনাহগার, তবে হ্যাঁ, ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে না। অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা কেমন কথা? তাহলে ইবাদত করি কেন? সালাত আদায় করি কেন? হজ করি কেন? যাকাত দেই কেন? বলে দাও এই কারণে, এর জন্য কিছু পাওয়ার আশা কইরো না, এটা আল্লাহর হুকুম, এই জন্য করো। কথা কয় নাই? কথা কয় নাই? ঠিক কিনা? বলে সালাত কেন আদায় করবেন? আল্লাহর হুকুম, এই কারণে করবেন। কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে গিয়া সালাতের মান যেমন হওয়া প্রয়োজন, আমাদের কি সেই মানটা আছে? হ্যাঁ, 80 বছর বয়স, এখনো নামাজে দাঁড়াইতে পারে না। নামাজে দাঁড়ায়া এদিক ওদিক তাকায়, কয়টা বাজলো, হুজুর বয়ান লম্বা করলো নাকি, কেরাতটা এত লম্বা, হুজুর খিদা লাগছে, তাড়াতাড়ি শেষ করে দেয়। এই ধরনের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব? কথা কোন সম্ভব? সম্ভব না। পরনের যে পোশাক, এটাও হালাল না, বেশিরভাগ মানুষের হারাম। কিস্তি আর লোন, সুদ আর ঘুষ তো এই সমাজে নাই।
উঠে গেছে নাকি আছে? নাকি আছে? আরে ভাই আপনাদেরকে কি বলবো, এমন একটা পদ্ধতি হয়েছে হালাল এবং হারামের ব্যাপারে। যুগে যুগে ইহুদি নাসারারা তারা চেষ্টা করেছে যে মুসলমানের ঈমান বরবাদ করতে হলে কেবলমাত্র শুধুমাত্র হারাম খাওয়াইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? হারাম ছাড়া এদেরকে পিছনে হটানো যাবে না। যার কারণে পদ্ধতি এমন করছে যে এখন মসজিদের ইমাম সাহেবও বাধ্যতামূলক হারাম খাওয়া লাগবে। হারাম ছাড়া আপনি চলতে পারবেন না, কারণ মসজিদের সভাপতি ও হইল 1 নম্বরের সুদখোর। ইমাম নিয়োগ দেওয়ার পরে প্রথম দাওয়াত তার বাড়িতে খাওয়া লাগবে। ঠিক আরো আসতে কর, পারলে আর একটু জোরে খান। তার বাড়িতে আগে দাওয়াত খাইতে হবে। কেন? না খাইলে হুজুরের চাকরি থাকবে না। কি ঠিক কি না? সুদখোরের বাড়িতে যখন হুজুর দাওয়াত খাইলো, এখন আপনি যতই কান্দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, কাম হবে না। আপনি যতই বলেন আতিনা হাসিনা ফিদ দুনিয়া হাসিনা, আল্লাহ কয় তোর কোনোটাই কাজ হবি না নে। কথা কান ঠিক কিনা জোরে বলেন? হারাম, হারাম। ইমানদারের ইমান ধ্বংস করার মূল ষড়যন্ত্র হলো হারাম ভক্ষণ করা। কিন্তু মুসলমান এখন এটারে কিচ্ছু মনে করে না। ওই যে আল্লাহর ভয় কই যায় যে নাই, এই কারণে হারামকে হারাম মনে করে না। একটা গল্প শোনাই, একটা গল্প, আমার টার্গেটের মধ্যে বয়ান শেষ হবে। একটা গল্প, সেটা হলো এক লোক বউ শ্বশুর বাড়ির থেকে মাঝে মাঝে টাকা আইনা খরচ করে, কামাই রোজগার কিচ্ছুই করে না। এমন কাপুরুষ বউয়ের কামাই খানেওয়ালা যুবক সমাজে আছে না নাই? আছে, ইদানিং বেশি। বউ চাকরি করে, হে পায়ের উপরে পা উঠায় দিয়া ফেসবুক চালায়, আছে না নাই? আছে। তো দেখা গেছে যে বাপের বাড়ি পাঠায় দিছে, যা টাকা নিয়ে আয় তাড়াতাড়ি, আমার হাতে টাকা নাই, মাথা কলম। বউ মায়ের সহ্য করতে না পাইরা বাপের বাড়ির থেকে টাকা এনে দিছে। 5,000 টাকা পায়া বড় একটা বস্তা নিয়ে গেছে বাজার করতো। আনন্দ। মানুষ বলবে কিরে তুই খুব কামাই করা শিখছস, কিন্তু টাকা কি তার না হৌর বাড়ির? শ্বশুর বাড়ির টাকা। বাজারে চলে গেছে, বাজারে যাইয়া চাউলের দোকানে গেছে আল্লাহর বান্দা, যায়া বলে ভাই আমারে 5 কেজি চাউল দাও। দোকানদার 5 কেজি চাউল দেয়, কার ভিতরে দিবে? কয় বস্তার ভিতরে দাও। চাউল নিয়া গোস্তের দোকানে যা বলে ভাই আমারে 1 কেজি গোস্ত দাও, কার ভিতরে? কয় বস্তার ভিতরেই দাও। আলুর দোকানের আলু, ডাউলের দোকানে ডাউল, সব বাজার করিয়া বান্দা সর্বশেষ তেলের দোকানে যায়, কয় ভাই আমারে 1 লিটার সয়াবিন তেল দাও, কার ভিতরে? কয় বস্তার ভিতরেই দাও। কেরোসিন তেলের কাছে যায় বলে ভাই আমারে 1 লিটার কেরোসিন দাও, কার ভিতরে? কয় বস্তার ভিতরেই দাও। আল্লাহর বান্দা যুবক 1 বস্তা ভর্তি বাজার নিয়ে বাড়িতে রওনা। মনে মনে বড় আনন্দ, বউ আমারে আজকে অনেক ভালো বলবো, কারণ বহুত দিন পরে এতগুলো বাজার আমি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই এলাকার কাপুরুষ যুবক ভাই শুনিয়া লাও, বউ এবার বাড়ির দরওয়াজার সামনের থেকে ডাক দেয়, বউ তাড়াতাড়ি আসো, খরচের বস্তাটা তাড়াতাড়ি নামায়া নাও। আল্লাহর বান্দি কপাল পোড়া মহিলা সঙ্গে সঙ্গে বস্তা নামায়া রান্না ঘরে নিয়ে যায় রান্না বান্না করার উদ্দেশ্যে। এ মুসলমান বিচক্ষণ মহিলা বস্তাটা খুলিয়া দেখে, আল্লাহ এমন অবস্থা আর জীবনে কোনোদিন দেখে নাই। কারণটা হলো চাউলও যেই বস্তায়, কেরোসিন তেলও সেই বস্তায়। আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, 1 বস্তায় কেরোসিন, সয়াবিন, চাউল, ডাউল, গোস্ত, মাছ যা আছে সব যদি বান্দা উঠায়া নাও, এই খানাটা কশ্চিন কালেও কি খাওয়ার অবস্থা আসেনি? আল্লাহর বান্দি বলে
কপাল পোড়া। এ গোলামের বেটা গোলাম, এদিকে আয়। আছে না? তো ঝাড়ু দি পিটান, কি বলে কি বলে না? এদিকে আয়। তোমার বাজার রান্না করার কোনো ব্যবস্থা নাই, ডাস্টবিনে ফেলা। কারণ হলো যেইভাবে বাজার করেছো, যেই কোয়ালিটি করে আনেছো, এই বাজার খাওয়া যাবে না। আল্লাহ বলে গোলাম, একটা বস্তা আমি আল্লাহ তাআলা তোমারে দান করলাম, একটা প্যাট। বস্তা, এটা কি বস্তা? সাবধান, এই বস্তার ভিতরে মাল উঠাইবা, তবে সাবধানে উঠাইবা। কারণ তোমার প্ল্যান পরিকল্পনা হলো আল্লাহর গোলামি করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমার গোলামি করে যদি আসতে চাও, বস্তাটা সাবধানে রাখবা। আমরা মুসলমান হজ করি, এরপরেও যত ইবাদত এর ভিতরেই রাখি। বান্দা সুদের কারবারি করে এক বস্তার মধ্যেই রাখে, হারাম খায় হালাল খায় সব এক বস্তার ভিতরে রাখে। এ এলাকার মুসলমান, পর্দার আড়ালের মা, ভালো করে শোনো রে মা, এই নাপাক বস্তার ভিতরে সব উঠায়া নিয়া যখন হাসরের ময়দানে আল্লাহর দরবারে যাইবা, আল্লাহ বলবে গোলাম কি নিয়ে আমার কাছে আইছস, দে আমার হাদিয়া দে। বান্দা বস্তা খুলিয়া যখন আমার মালিকের দরবারে দিবা, দেখবে না না 5 বার হজ করেছে বান্দা, সেটাও এখানে। বান্দা 10 বার উমরা করেছে, সেটাও এখানে। 1000 বার মিথ্যা কথা বলেছে, সেটাও বান্দা এই জায়গার ভিতরে। ও বান্দা সুদের ব্যবসা করেছে এইটার ভিতরে। আমার আল্লাহ বস্তার মুখটা যখন খুলিয়া দেখবে রে মুসলমান, এই ইবাদত আল্লাহর দরবারে কোশ্চিন কালেও কবুল হবে না। আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতা দিয়া শিকল দিয়া পেঁচায়া জাহান্নামে নিক্ষেপ করবে গোলাম। এইটা ছাড়া তোমার আর কোনো পাওনা নাই। জোরে জোরে কন্যা ঠিক কিনা? এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, ভাই ইবাদতের বড় দাম, বড় দাম, বড় দাম। খবরদার ইবাদত গুলোকে নষ্ট করবা না, আল্লাহর গোলামিটা দাও নষ্ট করবা না। সহবত রাখো, মোহাব্বত রাখো আল্লাহর কোরআনের সাথে, মোহাব্বত রাখবা মাদ্রাসার সাথে, মোহাব্বত রাখবা মসজিদের সাথে। এ বান্দা দুনিয়ার টাকা পয়সা নিয়ে আদাও কবরে যাইতে পারবা না। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। বান্দা আজকে বিবি বাচ্চার লোভে পইরা তুমি কি করলা? মিথ্যা কথা বললা, হারাম খাইলা। এগুলো কিচ্ছু যাবে না, একমাত্র যাবে আমলে সলে, নেক আমল। এই যে মাহফিলে আসছো, আল্লাহর বান্দা যদি 10টা টাকা মাদ্রাসায় দিয়া দাও, এতিম ছাত্রর জন্য যদি বান্দা শরীক হয়ে যাও, তাহলে এই নেক আমলটা কবর পর্যন্ত যাবে কি যাবে না? আরো জোরে বলো। 500 টাকা বান্দা